এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করেছে একটি জোরালো পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাংলার বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত, যার ফলেও বাংলার আবহাওয়াতে বড়সড় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 15ই ডিসেম্বর সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। শীতের মাঝেই ফের হাওয়া বদলের সম্ভাবনা, বাংলায় হতে পারে বৃষ্টি। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, বাংলায় কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে আগামী কয়েকদিনের মধ্যে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা, তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন সুধী দর্শকবৃন্দ, প্রথমেই চলে যাব সরাসরি উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইটে, এবং সেখান থেকে দেখে নেব এই মুহূর্তে সমগ্র বাংলার আকাশের পরিস্থিতি এক নজরে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে ভারতের বেশ কয়েকটি এলাকায় এবং বাংলাদেশের বেশ কয়েকটি এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। যদি এই মুহূর্তে আমরা উত্তর ভারতে লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তর ভারতে একটি জোরালো পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান রয়েছে, যার ফলে জম্মু কাশ্মীর, লে, লাদাখ, পাঞ্জাব, হরিয়ানা এই এলাকায় আকাশ কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে এবং এখানে প্রচুর তুষারপাত এবং বৃষ্টি হচ্ছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আকাশ মেঘলা রয়েছে নিউ দিল্লি সহ গোয়ালিয়র এবং আশপাশের এলাকাতে ছিটেফোঁটা মেঘ কিন্তু অবস্থান করছে। এদিকে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে বেশ কয়েকটি এলাকা, যেমন ময়মনসিংহ, এদিকে বগুড়া, তার সঙ্গে রাজীবপুর, এই সমস্ত এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। এই মেঘলা আকাশ অবস্থান করলেও বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজকে নেই। তবে ভারতের যে উত্তরের রাজ্যগুলি রয়েছে, যেখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, সেই সমস্ত এলাকাতে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা। এদিকে আমরা যদি একটু বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে একটা বড়সড় আকারের ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে, এবং সেই ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি কিন্তু হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পোর্ট ব্লেয়ার, এই সমস্ত এলাকায় কিন্তু ভালো রকম বৃষ্টি শুরু হয়েছে বেশ কয়েকদিন ধরেই। এই ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি এবং দমকা ঝড় হওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে দেখা যাচ্ছে। তবে বাংলার আবহাওয়ার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার রয়েছে, কোথাও কোনো রকম মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে না। আমরা একটু বৃষ্টি বজ্র মোডে দেখে নেব আজকে কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে সোমবার সকাল থেকে দেখা যাচ্ছে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। সকাল, দুপুর এবং সন্ধ্যা সব রকম আপডেটই দেখা যাচ্ছে এই মুহূর্তে যে আকাশ আজকে মূলত পরিষ্কারই থাকবে। পশ্চিমবঙ্গের কোথাও আজকে বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের কোথাও কোথাও আকাশ সামান্য মেঘলা থাকলেও বৃষ্টির তেমন কোনো প্রভাব দেখা যাচ্ছে না। এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা বলুন, উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এই সমস্ত রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। তবে এই মুহূর্তে যে পশ্চিমী ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে, এই পশ্চিমী ঝঞ্ঝা যখন নেমে আসবে পাহাড়ের গা ধরে, তখন কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে। পাহাড়ে ভারী মাত্রা তুষারপাত হতে পারে বলেও সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আগামী 2 দিন বৃষ্টি তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমরা যদি একটু আগামী 24 ঘন্টার আবহাওয়ার একটু ফরওয়ার্ড দেখে নিই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আগামী কাল মঙ্গলবারেও আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে উত্তর ভারতের যে শীতল হাওয়া, সেটা কিন্তু আগামীকাল থেকে আরও বেশ খানিকটা জোরদার হতে পারে। অর্থাৎ পাহাড়ে যে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে আজকে সোমবার, এই পশ্চিমী ঝঞ্ঝা যখন আগামীকাল আরও পূর্ব দিকে সরে যাবে, তখন কিন্তু উত্তরের হাওয়া আরও কনকনে ঠান্ডা উত্তরের হাওয়া নেমে আসবে, অবাধে ঢুকে পড়বে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ডে। এই শুকনো হাওয়া আরও কিন্তু জোরদারভাবে আগামীকাল থেকে প্রবেশ করতে থাকবে। ফলে আগামীকাল থেকে কার্যত ঠান্ডা আরও বেশ খানিকটা বাড়তে পারে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে পাহাড়ে যে তুষারপাত হবে, সেই তুষারপাতের প্রভাবে
বায়ু কিন্তু আরও ঠান্ডা হয়ে যাবে এবং সেই শীতল হাওয়ায় কার্যত কনকনে ঠান্ডা শুরু হয়ে যাবে বাংলা সহ বিস্তীর্ণ এলাকায়, বিশেষ করে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কার্যত ঠান্ডায় জুবুথুবু অবস্থা হয়ে দাঁড়াতে পারে বাংলার বাসিন্দাদের। এই ঠান্ডা বেশ কয়েকদিন ধরেই চলবে। আগামী 20 তারিখ পর্যন্ত আমরা যে আপডেট দেখতে পাচ্ছি তাতে করে বাংলায় কিন্তু টানা একটা ঠান্ডার পর্ব চলবে, একটা ভালো ঠান্ডার স্পেল কিন্তু চলছে, এই চলবে আগামী 20 তারিখ পর্যন্ত। এই 20 তারিখ পর্যন্ত ঠান্ডার যে গতিপথ তাতে কোনো রকম বাধা বিঘ্ন দেখতে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ আগামী 20 ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে তেমন কোনো ওয়েদার সিস্টেম তৈরি হতে দেখা যাচ্ছে না। এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তটি রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে, সেই ঘূর্ণাবর্তটির ফলে দেখুন বৃষ্টি হচ্ছে বটে, তবে সেই বৃষ্টি শুধুমাত্র দক্ষিণ ভারতের কিছু কিছু রাজ্যে এবং শ্রীলঙ্কা সহ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেই হবে। বাংলার দিকে এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ যাই হোক না কেন এর কোনো প্রভাব বাংলাতে পড়ার সম্ভাবনা নেই। ফলে বাংলায় আগামী 20 তারিখ পর্যন্ত কার্যত বৃষ্টিহীন থাকছে, শুকনো আবহাওয়া চলবে, ঠান্ডা কনকনে বাতাস কিন্তু বইতে থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ে মাঝে মধ্যে তুষারপাত এবং বৃষ্টি হলেও সমতলে বা দক্ষিণবঙ্গে এর তেমন কোনো প্রভাব নেই, বা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি আপাতত আগামী 20 তারিখ পর্যন্ত হচ্ছে না প্রিয় দর্শক বন্ধুরা। তো কবে থেকে বৃষ্টি হতে পারে একটু আপনাদের দেখাবার চেষ্টা করব। আমরা যদি একটু আগে ফরওয়ার্ড করে দেখে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তেমন কোনো সিস্টেম ধরা পড়ছে না, তবে বিভিন্ন ওয়েদার বিশেষজ্ঞদের অনুমান আগামী 20 তারিখের পর বঙ্গোপসাগরে একটি শক্তিশালী সিস্টেম জন্ম নিতে পারে, যার প্রভাবে 20 তারিখের পর বা একেবারে ডিসেম্বর পেরিয়ে জানুয়ারির 2026 জানুয়ারির একেবারে শুরুতেই জানুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাতে কিন্তু হাওয়া বদল হতে পারে। সেই নিম্নচাপের ফলে বাংলায় কিন্তু তাপমাত্রা বাড়তে পারে এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহ জুড়ে বৃষ্টি কিন্তু চলতে পারে এমনই সম্ভাবনা রয়েছে, যদিও সেই বিষয়ে আবহাওয়া দপ্তর এখনও কিছুই জানায়নি। আমরা এই বিষয়ে যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের জানাবার চেষ্টা করব কবে থেকে বাংলায় বৃষ্টি হতে পারে। তবে আপাতত যে আপডেট রয়েছে তাতে করে আগামী 20 তারিখ পর্যন্ত বাংলার আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই মুহূর্তে তেমন কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই প্রিয় দর্শক বন্ধুরা। তো আসুন শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান, আজকে কোন কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা লক্ষিত হয়েছে এবং রেকর্ড হয়েছে আমরা একটু সরাসরি দেখে নেব আইএমডি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অশোকনগরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে আজকে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 13.6 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। আজকে দেখে নেব বর্ধমানের তাপমাত্রা। আজকে বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা যেটা সকালের যে সকাল 6টায় যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় তার পরিসংখ্যান আজকে বর্ধমান রেকর্ড হয়েছে 13.4 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে হয়েছে 7.6। ডায়মন্ড হারবারের তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 15.4 ডিগ্রি সেলসিয়াস। দীঘাতে হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে 11.1 ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আলিপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.8 ডিগ্রি সেলসিয়াস। সল্ট লেকে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 17.3 ডিগ্রি সেলসিয়াস। দমদমে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.4 ডিগ্রি সেলসিয়াস। নদিয়ার কৃষ্ণনগরে আজকে তাপমাত্রা রেকর্ড এখন অবধি পাওয়া যাচ্ছে না তাপমাত্রার পরিসংখ্যান। মালদাতে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে 16.1 ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরে 13.5 ডিগ্রি। দেখে নেব মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা। আজকে মুর্শিদাবাদের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.5 ডিগ্রি। পুরুলিয়ার আজকে তাপমাত্রা দেখে নেব। সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে পুরুলিয়াতে 13 ডিগ্রি সেলসিয়াস। এবং শ্রীনিকেতন বোলপুরে দেখে নেব আজকে, অর্থাৎ বীরভূম জেলার শ্রীনিকেতনে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস।